হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 12-এর সেমিস্টার 3-র ইংলিশের একটি গল্প দি বেট নামে। গল্পটি পড়ার আগে একটি ইম্পর্ট্যান্ট লাইন দিয়ে আমরা শুরু করব। দেখে নাও, এটা আমাদের গল্পেরই একটা লাইন। দ্য ডেথ পেনাল্টি ইজ মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এর অর্থ হচ্ছে মৃত্যুর সাজা বেশি মানবিক একটা মানুষকে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করার চেয়ে। এইটাই হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়বস্তু। এখানে যে ছবিটা আছে ভালো করে লক্ষ্য করো। এই ছবিটা আমি পরে দেখি আবার ব্যাখ্যা করব। এখানে দেখতে পাচ্ছি একটা ঘর এবং তার একটি জানালা রয়েছে এবং জানলার একটি অংশ খোলা রয়েছে, অর্থাৎ মনে হচ্ছে এখান থেকে কেউ বেরিয়েছে। তো এইটা আমাদের গল্পের সাথে সংযুক্ত, রিলেটেড। এই গল্পটা আমরা পড়ার পরে জানতে পারবো। গল্পের নাম হচ্ছে দি বেট। চমৎকার একটা কনসেপ্ট নিয়ে এই গল্পটি লিখেছেন অ্যান্টন চেকভ এবং ট্রান্সলেটেড বাই কনস্ট্যান্স গার্নেট। এই গল্পটি অরিজিনালি রাশিয়ান ভাষায় লেখা। অ্যান্টন চেকভ হচ্ছেন রাশিয়ান একজন বিখ্যাত লেখক। তারই লেখা একটি অত্যন্ত বিখ্যাত গল্প দি বেট এখানে রাশিয়ান ভাষায় লেখা ছিল, সেটাকে ট্রান্সলেট করা হয়েছে কার দ্বারা? কনস্ট্যান্স গার্নেট ইংলিশে ট্রান্সলেট করেছেন। বেট শব্দের মানে কি? অর্থাৎ বাজি ধরা। এখানে দুজন ব্যক্তির মধ্যে একটা বিষয় নিয়ে বাজি ধরা হচ্ছে। গল্পটা দুজন ব্যক্তিকে নিয়ে, বিশেষ করে একজন লয়ার মানে উকিল এবং তার সাথে রয়েছেন একজন ব্যাংকের মালিক, একজন ব্যাংকার। তো ব্যাংকার এবং লয়ার, ব্যাংকের যে মালিক, তার বাড়িতে একটা পার্টি দেওয়া হয়েছিল। সেই পার্টিতে অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন, কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন ইয়াং লয়ার, যুবক একজন আইনজ্ঞ। এই সমস্ত ব্যক্তির মধ্যে একটা টপিক নিয়ে ডিবেট হয়েছিল। কী টপিক? টপিকটা হচ্ছে যে লাইফ ইমপ্রিজনমেন্ট বেটার না ডেথ পেনাল্টি বেটার, অর্থাৎ কাউকে ফাঁসি দিয়ে দেওয়া ভালো না কাউকে সারা জীবনের জন্য অপরাধের জন্য জেলে দেওয়া সারা জীবনের জন্য, সেটা ভালো। তো ব্যাংকার বলছেন যে মৃত্যু পেনাল্টিটা বেটার, মানে একেবারে মৃত্যু হয়ে যাওয়াটাই ভালো। আর লয়ার বলছে এখানে না, মৃত্যু পেনাল্টি থেকে সারা জীবনের জন্য লাইফ ইমপ্রিজনমেন্টটা বেটার, কারণ তাতে অন্তত সে জীবিত থাকে, জীবন কেড়ে নেওয়া হয় না। তো এইটা নিয়ে তর্ক হচ্ছে। ব্যাংকার তখন যুক্তি দিচ্ছে যে সারা জীবন তিল তিল করে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো কয়েক সেকেন্ডের মধ্যে, যে ফাঁসি দেওয়া হলে। তো এইটা নিয়ে তর্ক হতে হতে এখন ব্যাংকারের সাথে একটা বেট হয়। ইয়াং লয়ার সে বলে ফেলে যে আমি জেলে থাকতে পারবো একাকী বন্দি হয়ে অনেক বছর। ব্যাংকার বলে তাকে তুমি 5 বছরের বেশি থাকতে পারবে না। লয়ার সেখানে একটু ইয়াং এবং আবেগপ্রবণ, সে বলে ফেলে আমি 15 বছর, 5 বছর কি 15 বছর থেকে দেখাবো। তো তখন বয়স ছিল তার 25 বছর এবং 15 বছর অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত সে সেখানে থেকে দেখাবে, এমন বেট হলো, বাজি হলো। এবং ফলস্বরূপ তাকে অনেক টাকা দেওয়া হবে যদি সে সেটা করে দেখাতে পারে। এবং বন্দি থাকা অবস্থায় তাকে কাউকে দেখতে দেওয়া হবে না। সে শুধুমাত্র কয়েকটা বই পড়েছিল, কিছু মদ পান করেছিল এবং এই সমস্ত জিনিস আর কি তার কাছে ছিল, কিন্তু ঘরের মধ্যে বন্দি। তো এটা বেট ছিল। তো এইটা নিয়ে আর কি এই গল্পটা। এবং শেষে আমরা দেখতে পাবো যে এই গল্পের শুরুতে যে জানালাটা দেখেছি, সেই জানলা দিয়ে সে পালাবে তার সাজাটা শেষ হওয়ার জাস্ট কয়েক ঘন্টা আগে। যখন ব্যাংকার গিয়ে তাকে খুলবে 15 বছর পর, তার কিছুটা সময় আগে সে পালিয়ে যাবে জানলা থেকে এবং তাকে দেখতে পাবে না। তো এইটা হচ্ছে গল্প। মাঝখানে অনেক কিছু আছে, সেটা আমরা দেখব টেক্সট এবার ডিটেলস পড়তে গিয়ে। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট। এই সময়টা ছিল একটা শরৎকালের অন্ধকার রাত্রি। দি ওল্ড ব্যাংকার, বৃদ্ধ ব্যাংকের মালিক, ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন। তিনি এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছিলেন হিজ স্টাডি, অর্থাৎ তার স্টাডি রুমের মধ্যে। অ্যান্ড রিমেম্বারিং হাউ, এবং তিনি মনে করছেন, স্মরণ করছেন কীভাবে 15 years বিফোর, 15 বছর আগে, হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অটম ইভিনিং। এরকম একটা শরৎকালের সন্ধ্যাবেলায় তিনি একটা পার্টি রেখেছিলেন। এইটা তার মনে পড়ছে 15 বছর আগে, অর্থাৎ যে 15 বছর সাজা সে নেবে বলে প্রস্তুত হয়েছিল ইয়াং লয়ার, সেই 15টা বছর কেটে গিয়েছে। তারপরে একদিন, 15 বছর পরে একদিন অটামের ইভিনিংয়ে ব্যাংকের মালিকের তার মনে পড়ছে যে এই পার্টিটা 15 বছর আগে হয়েছিল, এখন সে ছাড়া পাবে। তার আরও অনেক কিছু মনে পড়ছে যে আমাকে টাকা দিতে হবে তাকে, সে তো পার করে ফেলেছে, তার বেটটা, বাজিটা সে পাস করেছে। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেই পার্টিতে অনেক চালাক মানুষেরা ছিল, পুরুষেরা। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, সেখানে বেশ চমৎকার কথাবার্তা তাদের মধ্যে হচ্ছিল। অ্যামং আদার থিংস, অন্যান্য জিনিসের মধ্যে, দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, অনেক কিছু নিয়ে কথা বলেছিল। তার মধ্যে একটা জিনিস হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ মৃত্যু সাজা। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট,
যারা উপস্থিত ছিল গেস্টরা, মানে অতিথি পার্টিতে, তাদের মধ্যে বেশিরভাগ, মেজরিটি মানে ম্যাক্সিমাম অফ দেম, এবং হুম আর মেনি জার্নালিস্ট, তাদের মধ্যে অনেকেই জার্নালিস্ট ছিল, সংবাদপত্রের সাংবাদিকতা করতেন, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন এবং বুদ্ধিমান মানুষ ছিল, ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, তারা সবাই ডিসঅ্যাপ্রুভ করলো মৃত্যু সাজাটাকে, মানে তারা বললো না যে এটা ভালো, এটা ঠিক, এর দিকে তারা রাজি হলো না, সাই দিল না। দে কনসিডার দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, তারা মনে করলো, বিবেচনা করলো, কনসিডার মানে বিবেচনা করা, তারা এই ধরনের শাস্তিটাকে প্রাচীন বলে মনে করলো। আউট অফ ডেট মানে এটা পুরনো হয়ে গিয়েছে, আগেকার মানুষের করতো, এটা এখন মডার্ন মানুষের মানায় না। আর কি বললো তারা, ইমোরাল, এটা অমানবিক, অনৈতিক, অ্যান্ড আনসুটেবল, এবং ঠিক নয় ফর ক্রিশ্চিয়ান স্টেটস, যেখানে ক্রিশ্চিয়ান মানুষরা রয়েছে সেখানে এই ধরনের জিনিস, এই প্র্যাকটিসটা মোটাই উচিত নয়, তারা বলল। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড এভরিওয়্যার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। তাদের মধ্যে অনেকে তারা সাই দিল কিসে, যে মৃত্যু সাজা, মৃত্যুদণ্ড, এইটা রিপ্লেস করা উচিত, বাদ দিয়ে কি আনা উচিত, লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড, অ্যাটলিস্ট তারা বেঁচে থাকবে। তো মৃত্যু দেওয়াটা তারা ডিসঅ্যাপ্রুভ করলো। আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেইড দেয়ার হোস্ট, তাদের হোস্ট মানে যে গৃহকর্তা অর্থাৎ ব্যাংকার, যে পার্টি রেখেছিল, সে বললো আমি তোমাদের সাথে এগ্রি করতে পারলাম না। দি ব্যাংকার